এই যে তাপদাহ এত বেশি বেড়ে গেছে, এই আবহাওয়া যেন আল্লাহ পাক আমাদের জন্য মুআফিক করে দেন, শান্তিপূর্ণ আবহাওয়া চালু করে দেন, আর সর্ব বিষয়ে আল্লাহ পাক যেন রহমত বরকত নাযিল করে দেন। বৃষ্টির জন্য দোয়া করার উদ্দেশ্য এটা না যে অনবরত বর্ষা হতে থাকবে। কোনো কোনো বান্দারা হয়তো এই কথা মনে করতে পারে যে এখন মৌসুম, ধান মাড়াইয়ের মৌসুম, ওরা বৃষ্টির জন্য দোয়া করবে। আর বৃষ্টির জন্য দোয়া তো ওইটা করতে হবে অনাবৃষ্টির কারণে যে ক্ষতিটা হইতেছে সেই ক্ষতির থেকে বাঁচার জন্য। ফসল হইলে মাঠে যে সমস্ত ধান আছে এইগুলো আরো পাকাপোক্ত হবে, পরিপক্ক হবে, সেটা হবে না। পুকুরের মাছ মরবে না, হাঁস মুরগি মরবে না, সব মেয়ে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবায়ে কেরাম করে গেছেন, তাবিঈন করে গেছেন, ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে আমল করে গেছেন। এই একটি সম্মিলিত আমলের কারণে আল্লাহ পাক যদি আমাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমার টাওয়ার নেওয়াতেই আমরা এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেই দেন। আমরা প্রত্যেকেই যদি এই কথা মনে করি, হয়তো আমার গুনার কারণে এই আজব গজব আসতেছে, আমি না খান্দা গুণাগার তো এই কথা মনে করি, হয়তো আমার গুনার কারণে হয়তো এই ধরনের আজব গজব হইতেছে, আমাকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন। এবং সকল মিরাজ নিয়ে শুধু যতক্ষণ মাঠে থাকবো ততক্ষণ নয়, সর্ব অবস্থায় আমরা তওবা ইস্তেগফার করতে পারবো। প্রত্যেক নামাজের সময় আমরা দোয়া করবো, তওবা ইস্তেগফার করবো, রহমতের বৃষ্টির জন্য, শান্তির জন্য দোয়া করবো। এখন থেকে ইনশাল্লাহ আগামী শুক্রবার পর্যন্ত প্রত্যেক মসজিদে আমরা জোহরের নামাজের সময় বিশেষ করে এই রহমতের বৃষ্টির জন্য, শান্তির জন্য দোয়া করব। আর এ পর্যন্ত যদি আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ না করেন, তাহলে আগামী শুক্রবার ইনশাল্লাহ প্রত্যেক মসজিদেও আমরা বৃষ্টির জন্য আমরা দোয়া করব। বৃষ্টির জন্য দোয়া আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار نستغفر الله ونتوب إليك لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.